কৃষ্ণ ভক্ত এবং গৌর ভক্ত সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে অধমের অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। আপনাদের আতুল চরণে অধমকে একটু জায়গা করে দিন। আপনাদের কৃপা ছাড়া, বৈষ্ণব কৃপা ছাড়া কোনোদিন সাধ্য নয়। কৃপা করে আপনারা এই ভাগবত কথা এবং কৃষ্ণ কথা যেন আমার বদন দিয়ে আপনাদের শোনাতে পারি, একটু কৃপা করে একটু দান করুন। আমরা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আমরা সবাই জানি। কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হলো কেন? যেখানে প্রাণ বিনাশ ঘটে, যেখানে প্রাণ সংশয়, সেখানে ধর্মক্ষেত্র। প্রভু সেটাকে আমার গোবিন্দ ধর্মক্ষেত্র নাম দিয়েছে। কুরুক্ষেত্রটা যদি আমরা লক্ষ্য করে থাকি, গীতার মধ্যে কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা ভগবান নিজে লিখেছেন। কিন্তু আমরা যদি ভেবে দেখি, কুরুক্ষেত্রটা সংসার মাঝে, সেখানে ধর্ম অধর্মের বিপর্যয়, যুদ্ধ অবিরাম দেখেছি আমরা। ধর্মের জয় হয়েছে। যে সৎ আদর্শ, যার মধ্যে বৈরাগ্য জ্ঞান আছে, অসৎ ব্যক্তি তার কাছে চিরদিন আছে। কুরুক্ষেত্রের মধ্যে ধর্মের জয় করে পঞ্চ পাণ্ডব যুদ্ধে জয়লাভ করে যখন হস্তিনায় ফিরে এলো, মা কুন্তিকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ যে পিসিমা, তোমার রাজ সন্তান 5 পুত্র রাজা হয়েছে, তুমি রাজমাতা, আমাকে বিদায় দাও পিসিমা, এখন আসি। পিসিমা বলছে কৃষ্ণ তুই চলে যাবি? আমি তোর কাছে একটা ভিক্ষে চাই, তুই আমাকে দিবি? পিসিমা বলছে জনক বলে তো অজ্ঞাত বনবাস থেকে অনেকে ভিক্ষাবৃত্তি করলে, এখন তো রাজমাতা হয়েছে, এখন কি ভিক্ষে চাইছ? বলছে না, তুই আমাকে কথা দে, আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে তাই দিবি। কৃষ্ণ মৃদু মৃদু আছে, অন্তর্যামী গোবিন্দ ভগবান সে কি জানে না পিসিমা কি চাচ্ছে? বলছে বলো পিসিমা তুমি কি চাও? আমি কথা দিলাম, তুমি যা চাইবা। পিসিমা বলছে না, তুই আমাকে কথা দিলে হবে না, তুই আমার সঙ্গে অঙ্গীকার কর। কি শর্ত? ভগবান ভক্তের মান রাখতে কি শর্ত অঙ্গীকার করলে? বলো পিসিমা তুমি কি চাও? পিসিমা বলছে কৃষ্ণ তুই আমাকে এই বর দে, আমার যেন গায়ে বসনো না থাকে, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে গেলে কেউ যেন আমাকে ভিক্ষে না দেয়, ফিরিয়ে দে। পিসিমা তুমি এবার চাইলে কেন? পিসিমা বলছে কৃষ্ণ সুখে থাকলে তোকে ভুলে যাব, যদি কষ্টে থাকি, না খেয়ে থাকি, অবিরাম তার নাম স্মরণ করব। দেখো আজকে ভক্তের চাওয়ার উপরে গোবিন্দর পাওয়া। আর আমরা চাই কি সংসার মাঝে 2 টাকার বাতাসে না গোবিন্দ ভোগ লাগে বলি, প্রভু তুমি আমার সংসারে শান্তি ফিরিয়ে দাও, আমার ছেলে যেন চাকরি হয়। বিষয়ের বাসনায় আবৃত হয়ে সমস্ত কিছুই হারালাম। কি হবে? যে মানুষটা আমাকে পরিচালনা করছে, আমাকে চালায়, সেই মানুষটাকে আমি ভুলি। আর যারা গোবিন্দকে সঙ্গে পেয়ে গোবিন্দ হারা হবে বলে আজকে মাতা কুন্তী ভগবানের কাছে ভিক্ষা চেয়ে নিলেন, আমি যেন ভিক্ষিত হয়ে থাকি। ভগবান তাহলে তাদের ধরা দেবে নাকি আমাকে ধরা দেবে? আমার চাওয়াটা যেমন, গোবিন্দ দেওয়াটাও তেমন। মত্তধামের ভক্ত কেমন? ময়দানের সিদ্ধান্ত একটা দৃষ্টান্তকে দেখালেন নারায়ণ আর নারদের মাধ্যমে। নারদকে বলছে নারদ চলো মত্তধামে ঘুরে আসি। নারদ বলছে প্রভু
মত্তধামে তো ত্রেতার জ্বালা, তুমি কোন ভক্তের সঙ্গে দেখা করতে যাবে? বলছে চলোই না, দেখে আসি। নারদ নারায়ণকে বলছে, প্রভু আমার যে শ্রেষ্ঠ ভক্ত মত্তধামে আছে। বলছে দেখ চলো না, দর্শন করে আসি। নারদ আর নারায়ণ দুজনে ব্রাহ্মণ রূপ ধারণ করে মত্তধামে এলেন। কথা কীর্তন করতে করতে রাস্তা দিয়ে পথ চলছে। হঠাৎ নারায়ণ নারদকে বলছে, নারদ আমি একটু বৃক্ষতলায় বিশ্রাম করি, আমার একটু জল পিপাসা পেয়েছে, তুমি আমাকে একটু জল এনে দিতে পারো? ভক্তের জন্য ভগবান ভক্তের জন্য ব্যাকুলিত হয়ে আছে। প্রভু তুমি এখানে বিশ্রাম করো, আমি এক্ষুনি ওই জমিদার বাড়ি থেকে একটু জল এনে দিই। জমিদার বাড়িতে গিয়ে নারদ দাঁড়ালেন। জমিদারের দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ানকে বলছে, দারোয়ান তুমি আমাকে একটু জল দিতে পারবে? আমার প্রভুর জল পিপাসা পেয়েছে। দারোয়ান বলছে, তুমি একটু এখানে বিশ্রাম করো, আমি জমিদারের কাছ থেকে পারমিশন নিয়ে আসছি। যারা দাঁড়িয়ে থাকে তারা তো আজ্ঞাবাহী, মালিক যা বলবে দ্বারের কর্মচারী তাই করবে। দাঁড়িয়ে গিয়ে জমিদারকে ডেকে ডেকে বলছে, জমিদার বাবু দ্বারে একজন বৈষ্ণব এসেছে, এক গ্লাস জল চাইছে, কৃপা করে জলটা দেওয়া যাবে? জমিদার বলছে, অসময়ে জল চাইতে এসেছে, এখন জল টল দেওয়া যাবে না, বলে দাও জল দেওয়া যাবে। দ্বারের দারোয়ান অতি কষ্টে নারদকে বলল, প্রভু জমিদার বলছে অসময়ে জল দেওয়া যাবে না। নারদ ফিরে এলেন। নারায়ণ আমার হাসছে নারদের ফিরে আসা দেখে। নারদ দুঃখ করে বলছে, প্রভু তোমাকে বললাম মত্তধামে গিয়ে কোনো লাভ নেই, এমন ভক্ত নেই তোমাকে তারা ভক্তি ভাবে পুজো করে, সেবা করে। নারদ বলছে, কেউ জমিদার জল দিল, বলছে চলো সামনে যাই। রাস্তায় চলতে নারদকে বলছে, নারদ তুমি ওই জমিদারটাকে আশীর্বাদ করো, বর দাও। কি চার একতলা ছিল যেন দুতলা। প্রভু এ তুমি কি বলছো? যে তোমাকে জল দিলে না তাকে তুমি বর দিতে বলছো? বলছি করোই না। প্রভুর কথা রাখতে নারদ বর দিয়ে দিলে, রাতারাতি দোতলা হল। যেতেই পণ্যকুটি তালপাতার ঘর, সেখানে গিয়ে উপনীত হল। নারদ বলছে, প্রভু বলছে দেখো পণ্যকুটে বাস করে এক বুড়িমা, কেউ নেই। বুড়িমার কুটিরে গিয়ে প্রভু বলছে, মা এক গেলা জল দিতে পারবে? বুড়িমা বৈষ্ণব দর্শনে সাধু দর্শনে মনের ময়লা দূর হয়ে গেছে, প্রণাম জানিয়ে বলছে ক্ষণকাল বিশ্রাম করো। কিন্তু দেখো এখানে ভক্তির কেমন কৃপা এবং ভক্তির মহিমা, দরিদ্র হলেও তার মধ্যে প্রেম ভক্তির কেমন নারদকে দেখানোর জন্য ভগবান নারায়ণ সেটা করলেন। আজকে ভগবানকে বসার আসন দেওয়ার জায়গা নেই, নিজে বসন ছিঁড়ে বসার জায়গা করে দিলেন। নারদ দেখছে আর ভাবছে, জল চাইলাম জল না দিয়ে বসার জায়গা দিল। বলছে, প্রভু একটু কাল বিশ্রাম করো, আমায় গাইটা ধুইয়ে নিয়ে এসে আপনাদের সেবা দিচ্ছি। বুড়িমার একটা গাই ছিল, সঙ্গে সঙ্গে দহন করে এনে আমার ভগবান নারায়ণ কেমন নারদকে সেবা দিলে, সেবা দিয়ে জল সেবা দিলে। নারদ এবং প্রভু নারায়ণ বলছে, মা এখন আসি। মা বলছে ক্ষণকাল বিশ্রাম করো না, আমাদের অনেক কাজ। যেতেই নারদকে বলছে, নারদ তুমি এক কাজ করো, তুমি বুড়িমার গাইটাকে অভিশাপ দাও যেন এখনই মারা যায়। নারদ চমকে উঠলেন, প্রভু
তোমার এ কি মহিমা বুঝতে পারছি না, বলছি করো না। নারদ অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গাইটা পড়ে মারা গেল। বুড়িমা আমার আত্মনাদ করে কাঁদছে, প্রভু সবই তো নিয়েছে, শুধু আমার একটা গাই ছিল, এখন তো আর কেউ রইল না। আমাকে কেন ফেলে রাখো? নারদকে আমার প্রভু নারায়ণ বলছে, নারদ ওই যে আমার মা ডাকছে, তুমি স্বর্গে থেকে ইন্দ্রের রথ আহ্বান করো, আমার মাকে যেন আমার কাছে তুলে নিয়ে যাও। ভক্তের দেওয়ায় ভগবান অস্থির হয়ে যায়, বলছে যে করে আমার আজ তার করি সর্বনাশ, যে না ছাড়ে পাস তাই করি আমার দাসের দাস। আজকে আমার বুড়িমাকে দিয়ে জগৎ সংসারকে বুঝিয়ে দিল, যদি সর্বস্ব হারিয়ে যায় তার জন্য আমার অনাদি রাধি গোবিন্দ আছে। আজকে কুন্তী মায় তাই জীব সংসারকে বোঝানোর জন্য বুঝিয়ে দিল, রাজমাতা হলে সব ভুলে যাবো, যদি ভিখারি হয়ে থাকি তাহলে আমার গোবিন্দ